বেলডাঙ্গা ইস্যুতে বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি বলেন এটা কোনো মতেই কাম্য নয়। রাজ্যে এগুলোর পেছনে পরিকল্পিত চক্রান্ত আছে, ভোট বা অন্য কারণে হোক এটা চলছে। এই রাজ্যের পক্ষে ঘটনাগুলো বিপজ্জনক। সীমান্তে রাজ্যগুলোর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এখানে গ্রুপ আছে, নাশকতামূলক কাজের সঙ্গে এরা যুক্ত, তারা বিপদ, তারা সাম্প্রদায়িক ঘটনা ঘটাচ্ছে। আমাদের রাজ্যকে তো সুরক্ষিত রাখতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে লোক ঢুকে পড়ছে বিএসএফ এর ব্যর্থতার জন্য। যারা আমার দেশের নাগরিক নন, তারা জাল কাগজ নিয়ে দেশে থাকছেন, সেটা আমার দেশের পক্ষে ভালো না। সন্ত্রাসীরাও ঢুকতে পারে। তিনি বলেন, পুলিশ নিয়ে আমার বক্তব্য যার কাছে বলার বলবো, এটা প্রকাশ্যে কোনো বক্তব্য রাখবো না, আগে যাকে বলার তাকে বলবো, বলছেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। কি বক্তব্য তার, এদিন বিধানসভায় কি বললেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, শুনবো। আমাদের এই রাজ্যে বিশেষ করে আমি মনে করি তোমার পেছনে একটা পরিকল্পিত চক্রান্ত আছে। আমাদের রাজ্যে আমরা এখনো শান্তিতে বসবাস করি, যে কোনো সম্প্রদায়ের মানুষ আমরা খুব শান্তিতে বসবাস করি। এই পরিস্থিতিকে ভেঙে দেওয়ার জন্যে একটা চক্রান্ত চলছে। ভোটের রাজনীতির জন্যই হোক, অন্য কোনো কারণেই হোক, পরিকল্পিত চক্রান্ত চলছে, ওটাকে মোকাবেলা করতে হবে। আমি নিশ্চয়ই মুখ্যমন্ত্রী সক্রিয় ভূমিকা তো নিয়েছেন অলরেডি। এটা আমি মনে করি যে কোনো মূল্যে আমাদের এই রাজ্যের পক্ষে বিপজ্জনক। খুব বর্ডার স্টেটে আছে, বর্ডার স্টেটের প্রত্যেকটা রাজ্যই খুব স্পর্শকাতর রাজ্য, যেহেতু বাংলাদেশের সাথে সেই কারণে সব জায়গায় আছে। নেপালের সঙ্গেও আছে, ভুটানের সঙ্গেও আছে, প্রত্যেকটি রাজ্য যেগুলো বর্ডারে আছে, ওদিকে রাজস্থান আছে, পাঞ্জাব আছে, ভাবা দরকার এই রাজ্যগুলোর জন্য বিশেষ একটা সতর্কতা নেওয়া উচিত। কেন্দ্র সরকারের ভূমিকাটা পালন করা উচিত, রাজ্য সরকারের পালন। যেহেতু এটা বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বাংলাদেশেরও কোনো চক্রান্ত থাকতে পারে আপনি মনে করেন? বাংলাদেশ বলে তো নয়, গ্রুপ আছে, ধরনের গ্রুপ আছে। আমি একটা দুটো দেশের আন্তর্জাতিক প্রশ্ন আমি কোনো কথা বলবো না, উচিত না আমার ক্ষমতা অনেক বড়, কিন্তু আমি বলছি গ্রুপ আছে, অনেক নাশকতামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত বা সংযুক্ত অনেক গ্রুপ আছে। তাদেরকে আমরা বিপদ বলে মনে করি আমাদের রাজ্যে। তারা এসে কেন একটা দাঙ্গা বাঁধিয়ে দেবে, সেখানে রুখতে হবে না আমাদের। আমরা আমাদের রাজ্যে শান্তি চাই, আমার দায়বদ্ধ এবং দৃঢ়তার সঙ্গে রাখতে। কালী পুজো, মুর্শিদাবাদের কার্তিক পুজো সহ সনাতনীদের ওপর অত্যাচার হচ্ছে। এই অত্যাচার আমাদের মনে করায় আওরঙ্গজেবের কথা। আমাদের ভগবান ছত্রপতি শিবাজী মহারাজ যেভাবে লড়াই করেছিলেন, আমাদেরও সেইভাবে বাংলায় লড়াই করতে হবে। সনাতনীদের হামলার ঘটনা এবার সকলকে একজোট হবার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বাংলার দিকে দিকে যে হামলার ঘটনা ঘটছে তা নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা বাংলা জুড়ে। বেলডাঙ্গার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা একেবারে ধুন্ধুমার কাণ্ড। আর এই ঘটনায় রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করা হয়েছিল, যা অত্যন্ত ভয়াবহ। আর সেই বিষয়ে এবার রাজ্য পুলিশকে পাল্টা আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন যে দুই দল সংঘর্ষে জড়িয়েছে বলে দাবি করেছেন। তাদের পরিচয় প্রকাশ করার সৎ সাহস কি আছে এবং কোনো নিন্দনীয় দুষ্টুমির কথা এখানে বলা হচ্ছে? আরও একটা কথা, সংঘর্ষ অর্থ দুই পার্টি একে অপরের বিরুদ্ধে হিংসাত্মক আক্রমণ করে। তবে বেলডাঙ্গায় তো একটা পার্টি, নির্দিষ্ট পার্টি অপর গোষ্ঠীর ওপর হামলা চালিয়ে গিয়েছে। শুভেন্দু এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, আমাদের সনাতনদের ওপর হামলা হচ্ছে, আমাদের এবছর দুর্গাপুজোতে মণ্ডপে হামলা হয়েছে। কালী পুজো, মুর্শিদাবাদে কার্তিক পুজো সহ সনাতনীদের ওপর অত্যাচার হচ্ছে। এই অত্যাচার আমাদের মনে করার আওরঙ্গজেবের কথা। আমাদের ভগবান ছত্রপতি শিবাজী মহারাজ যেভাবে লড়াই করেছিলেন, আমাদেরও সেইভাবেই বাংলায় লড়াই করতে হবে। নির্বাচনে আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করার জন্য। আমি লড়াই করেছি, মমতা ব্যানার্জিকে হারিয়েছি, সেটা সবাই জানে। আমাদের সবাইকে একজোট হতে হবে। এবার শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন, শুনুন। हमारी सनातन की काम करने के ऊपर अत्याचार हो रहा है। इस साल हमारी सबसे बढ़िया पूजा दुर्गा पूजा का पेंडल में तोड़फोड़ किया गया है। दुर्गा माता की मूर्ति को तोड़फोड़ किया गया है। हमारा जो सनातन संस्कृति है उसको बहुत एरिया में विद द हेल्प ऑफ लोकल पुलिस, जो एपीजमेंट पॉलिटिक्स, उसमें हम लोग को दिवाली का काली पूजा में भी काल हमारा वहाँ कार्तिक पूजा होता है मुर्शिदाबाद में, वहाँ हर
सनातन की त्योहार जो हमारी हिंदू का त्योहार है उसके ऊपर हमला करना और सनातनी का अपना धर्म पालन करना जो हमारा संविधान में है, जो संविधान डॉक्टर बाबा साहेब आम्बेडकर ने दिया है, उसके ऊपर अत्याचार हो रहा है। ये अत्याचार हमको याद दिला रहा है औरंगजेब जैसे अत्याचार कर रहा था। हमारी भगवान छत्रपति शिवाजी महाराज उन्होंने जिस तरीके से लड़ाई किया था, बंगाल में हम लोग को इस तरीके से लड़ाई करना पड़ता है। इसलिए बंगाल का जनता का भी वेट है महाराष्ट्र में का चुनाव के लिए। मैं महाराष्ट्र का हर मतदाता को नेता प्रतिपक्ष के नाते और 2021 का जब बंगाल में चुनाव हुआ था, मैं ममता पार्टी ने मुझे निर्देश दिया था आपको ही ममता बनर्जी के खिलाफ लड़ना पड़ेगा। मैं लड़ाई किया और ममता बनर्जी को हरा दिया। अब सबको मालूम है। इसलिए मैं हर मतदाता को जो राष्ट्रभक्त है उसको एकजुट होकर हमारी महाउंटी की जो हर प्रत्याशी है उसको आप सपोर्ट कीजिए। महाराष्ट्र शक्तिशाली होगा तो देश भी शक्तिशाली होगा और मोदी जी का लीडरशिप में 2047 विकसित भारत की लक्ष्य में हम लोग आगे बढ़े। এই বেলডাঙ্গা ইস্যু নিয়ে বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন এটা কোনো মতেই কাম্য নয়। যে রাজ্যে এগুলো ঘটছে তার পেছনে কোনো পরিকল্পিত চক্রান্ত আছে। ভোট বা অন্য কারণে হোক এটা চলছে, এই রাজ্যের পক্ষে ঘটনাগুলো বিপজ্জনক। সীমান্ত রাজ্যগুলোর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এখানে গ্রুপ আছে, নাশকতামূলক কাজের সঙ্গে এরা যুক্ত, তারা বিপদ, তারা সাম্প্রদায়িক ঘটনা ঘটাচ্ছে। আমাদের রাজ্যকে তো সুরক্ষিত রাখতে হবে। কি বলছেন শোভনদেব চট্টোপাধ্যায়, শোনাই আপনাদের আরেকবার। আমাদের এই রাজ্যে বিশেষ করে আমি মনে করি তোমার পেছনে একটা পরিকল্পিত চক্রান্ত আছে। আমাদের রাজ্যে আমরা এখনো শান্তিতে বসবাস করি, যে কোনো সম্প্রদায়ের মানুষ আমরা খুব শান্তিতে বসবাস করি। এই পরিস্থিতিকে ভেঙে দেওয়ার জন্যে একটা চক্রান্ত চলছে। ভোটের রাজনীতির জন্যই হোক, অন্য কোনো কারণেই হোক, একটা পরিকল্পিত চক্রান্ত চলছে। এটাকে মোকাবেলা করতে হবে। আমি নিশ্চয়ই মুখ্যমন্ত্রী সক্রিয় ভূমিকা তো নিয়েছেন অলরেডি। এটা আমি মনে করি যে কোনো মূল্যে আমাদের এই রাজ্যের পক্ষে বিপজ্জনক। খুব বর্ডার স্টেটে আছে, বর্ডার স্টেটের প্রত্যেকটা রাজ্যই খুব স্পর্শকাতর রাজ্য। যেহেতু বাংলাদেশ আছে সেই কারণে সব জায়গায় আছে, নেপালের সঙ্গে আছে, ভুটানের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।